ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधाकांतो नमोस्तुते। भागवत कथा आज আমরা খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব। ভাগবতের মধ্যে যেটা শ্রেষ্ঠ আলোচনা বিষয় ভগবানের রাসলীলা। এখন রাস কাকে বলে? গান বাজনার সাথে যদি অসংখ্য নর্তকী একজন নটের সাথে মণ্ডলাকারে নৃত্য করে তবেই তাকে রাস নৃত্য বলা হয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণের অপার্থিব লীলা। স্বর্গের দেবতারা পর্যন্ত রাস নৃত্য করতে সক্ষম নয়। রাসলীলা ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী লীলা হলেও এতে প্রাকৃত রসের জাগতিক স্ত্রী পুরুষের মিলন রসের সাদৃশ্য রয়েছে। আমাদের কোনো জিনিস বুঝতে হলে জাগতিক জিনিস দিয়েই বুঝতে হবে, তাছাড়া আমাদের বোঝবার আর কোনো উপায় নেই। যেমন পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আমরা জগতের সব কিছু অনুভব করে থাকি, কিন্তু আমাদের যদি শত ইন্দ্রিয় থাকতো তাহলে জগৎকে ভিন্ন রূপে অনুভব করতাম। সেই রকম রাসলীলাকে যখন আমাদের বুদ্ধিবৃত্তি দিয়ে বিচার করি তখন তার মধ্যে শৃঙ্গার রসের কথা দেখতে পাই। আসলে কিন্তু এর মধ্যে জাগতিক ভাবের লেশমাত্র নেই। রাসলীলা হচ্ছে মুক্তিদায়িনী ভক্তি এবং মুক্তি রসই এই লীলার একমাত্র রস। তাছাড়াও মনে রাখা দরকার যে আজন্ম সংসার বিরাগী পরমহংস শিরোমণি সুখদেব এই লীলার কথা বলে চলেছেন। কাকে বলছেন? মহারাজ পরীক্ষিতকে, যার কয়েকদিন পরেই মৃত্যু হবে, আর সেখানে উপস্থিত রয়েছেন অসংখ্য মুনি ঋষিরা। ভোগের খরিদ্দার সেখানে কেউই ছিল না। সুতরাং ওই পরিস্থিতিতে জাগতিক ভোগ বিলাসের কথা কেই বা বলবে আর কেই বা তা শুনবে। ব্রহ্ম ঋষি সুখদেব এই রাসলীলা বর্ণনা করবার পর শেষ কথা বলেছেন, শ্রীকৃষ্ণের এই রাসলীলা যে শ্রদ্ধার সঙ্গে বলবে অথবা শুনবে সে হৃদরোগজনিত কাম থেকে মুক্ত হয়ে ভগবানের পরাভক্তি লাভ করবে। এই প্রাপ্তি কি কখনো জাগতিক ভোগবিলাসের আলোচনায় লাভ করা সম্ভব? প্রশ্ন করা যেতে পারে, ভগবানের এই কাম বিজয় লীলার উদ্দেশ্য কি? একটি উদ্দেশ্য মদনের গর্ব চূর্ণ করা। দ্বিতীয় উদ্দেশ্য পৃথিবীর প্রায় সকলেই কোনো না কোনো কাম্য বস্তু ভোগের জন্য লালায়িত। সুতরাং সর্বত্রভাবে নিষ্কাম অতি দুর্লভ। যারা ভোগের কামনা ত্যাগ করেছেন তারা অষ্টসিদ্ধির কামনা অথবা মুক্তির কামনা করে থাকেন। তাই কামের হাত থেকে প্রায় কারোর নিস্তার নেই। কিন্তু যে ভক্ত সর্বত্রভাবে নিষ্কাম হতে চায় তার উপায় কি? সে কার শরণাগত হবে? দেবতাদের শরণ নিলে লাভ নেই, কারণ তারা নিজেরাই কামের বশীভূত। তাই ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলায় গোপীদের সাথে বিহার করে দেখালেন যে অজেয় কামকে জয় করতে হলে রাসবিহারীর চরণে শরণাগতই একমাত্র উপায়। সুখদেব বললেন, শ্রী ভগবান সর ঐশ্বর্যপূর্ণ হয়েও
মল্লিকা প্রভৃতি শারদীয় কুসুমে সুশোভিত এই রাত্রি সমাগত দেখে নিজের অচিন্ত শক্তি যোগমায়াকে আশ্রয় করে গোপীদের সাথে বিহার করতে ইচ্ছা করলেন। রাসলীলার প্রথম শ্লোকের প্রথম শব্দই হলো ভগবান। ভগবানকে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই ছয়টি মহাশক্তি যার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান তিনিই ভগবান। রাসলীলার প্রথমেই ভগবান শব্দ ব্যবহার করে শুকদেব যেন ইঙ্গিত করেছেন যে এইটি সাধারণ লীলা নয়, এইটি ভগবানের অপার্থিব প্রেমময় লীলা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত ঐশী শক্তি, সমস্ত ঐশ্বর্য, সমস্ত মাধুর্য দিয়ে এই লীলা করেছেন। ভগবানও বিহার করতে ইচ্ছা করলেন। ভগবান যিনি সর ঐশ্বর্যপূর্ণ আনন্দস্বরূপ, তার আবার ইচ্ছা হবে কেন? তার আনন্দ কি অপর কোনো কিছুর ওপর নির্ভর করে? তাহলে যে তিনি অপূর্ণ হয়ে যাবেন। ভগবান হচ্ছেন আনন্দস্বরূপ। ভক্তেরা ভগবানকে পেয়ে আনন্দ লাভ করেন, আর ভগবান নিজেকে বিতরণ করে আনন্দ পান। শ্রীকৃষ্ণ তার প্রেমময়ী গোপীদের স্বরূপ আনন্দের আস্বাদন করাতে ইচ্ছা করলেন। ভক্তদের আনন্দ দান করেই ভগবানের আনন্দ, এই তার স্বভাব। গোপীরা তো বহুদিন থেকেই শ্রীকৃষ্ণের সাথে বিহার করতে ইচ্ছা করেছিলেন। গোপীদের কাত্যায়নী ব্রত, কৃষ্ণের প্রতি তাদের অতুলনীয় অনুরাগ দেখে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী পূর্ণিমা রাত্রিতে তাদের মনোবাসনা পূর্ণ হবে। সেই জন্য ভগবান বিহার করতে ইচ্ছা করলেন বলা হয়েছে। প্রশ্ন হতে পারে, এই যে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলা করবার ইচ্ছা করলেন, এটি কি কেবল গোপীদের মনোবাসনা পূরণের জন্য, না এতে তারও আকাঙ্ক্ষাও ছিল? যদি রাসলীলায় ভগবানের নিজের কোনো ইচ্ছা না থাকতো, কেবল গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্যই করতেন, তাহলে শ্রীকৃষ্ণের রাসলীলার ইচ্ছা অভিনয়ের মতো হয়ে যেত। তাহলে শ্লোকে আত্মনেপদ ব্যবহার না করে পরমস্মদ ব্যবহার করা হতো, অর্থাৎ বিহার করতে ইচ্ছা করলেন না বলে গোপীদের বিহার করাতে ইচ্ছা করলেন। এই রকম একটি প্রশ্ন ভাগবতেই রয়েছে। শুকদেব আত্মারাম জ্ঞানীশ্রেষ্ঠ হয়েও ব্যাসদেবের কাছে ভাগবত শুনলেন এবং মহারাজ পরীক্ষিতকে ভাগবত শোনালেন। কিন্তু কেন? তিনি তো আত্মারাম, নিজের আনন্দের সদাই পূর্ণ। আনন্দের জন্য তার তো কোনো কিছুরই দরকার হয় না। তার ভাগবত কথা শোনার ও দরকার ছিল না এবং পরীক্ষিতকে বলারও দরকার ছিল না। তবুও তিনি ভাগবত কথা শুনলেন এবং অপরকে শোনালেন। কিন্তু কেন? উত্তরে বলা হয়েছে, ভগবান শ্রীহরির এমনই কোনো বিশেষ গুণ আছে যে আত্মানন্দে বিভোর মুনি ঋষিরা সকল প্রকার বিধি নিষেধের পার হয়েও ভগবানের অহৈতুকী ভক্তি করে থাকেন। কোন কারণ? কোনো প্রয়োজন না থাকলেও তারা শ্রীহরির ভজনা করেন। সেই রকম এখানেও ভগবান নিত্য তৃপ্ত, আত্মকাম, নির্বিকার, সচ্চিদানন্দ বিগ্রহ হয়েও গোপীদের সাথে বিহার করলেন। কারণ গোপীদের প্রেমে ভক্তিতে এমনই কোনো অনির্বচনীয় গুণ আছে যাতে আকৃষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাদের সাথে বিহার করতে ইচ্ছা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার সর ঐশ্বর্য শক্তির দ্বারা জগতের সব কিছু অসম্ভব সম্ভব করতে পারেন। সুতরাং আবার এই যোগমায়াকে আশ্রয় করে শ্রীকৃষ্ণ
এই লীলা করতে ইচ্ছা করলেন। বলার সার্থকতা কোথায়? এর উত্তরে বলা হয়েছে যে ভগবান যদি নিজে তার স্বর ঐশ্বর্য শক্তির প্রকাশ করে রাসলীলা করতেন তাহলে এই লীলার এত মাধুর্য হতো না এবং তিনি নিজেও আত্মহারা হয়ে এই লীলা করতে পারতেন না। গোপী প্রেমে আত্মহারা হয়ে ভগবান যখন যা ইচ্ছা তাই করেছেন। যোগমায়া শক্তি সেই সমস্ত ঘটনার সামঞ্জস্য করেছেন। দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি সমস্ত ব্রজমণ্ডলে প্রতিধ্বনিত হয়েছিল, কিন্তু কেবলমাত্র বিশেষ বিশেষ গোপীরাই সেই আহ্বান শুনে কৃষ্ণের কাছে ছুটে এসেছিলেন। রাসলীলায় বহু ঘটনার মধ্যেই অলৌকিক তত্ত্ব রয়েছে। এই সমস্তই যোগমায়ার দ্বারা অনুষ্ঠিত হয়েছিল। সমস্ত অঘটন ঘটাবার জন্য যদি কৃষ্ণকেই মনোনিবেশ করতে হতো তবে কিংবা তার ঐশ্বর্য প্রকাশ করতে হতো তাহলে তিনি আত্মহারা হয়ে গোপীদের প্রেমা আস্বাদন করতে পারতেন না। অতএব শ্রীকৃষ্ণ যোগমায়া শক্তিকে আশ্রয় করে তার উপর সমস্ত অঘটন ঘটাবার দায়িত্ব দিয়ে নিজে রাসলীলার মাধুর্য আস্বাদন করেছেন। রাসলীলার প্রথম হচ্ছে নিত্য সিদ্ধা গোপীদের সাথে মদনমোহনের মিলন উৎসব। চৈতন্য ঘন প্রেমময় জ্ঞানস্বরূপ শ্রীকৃষ্ণের সাথে ভক্তিস্বরূপা গোপীদের মিলন মহোৎসব, পরমাত্মার সাথে জীবাত্মার মিলন। আবার এও বলা যায় যে রাসলীলা হচ্ছে ভক্ত ভগবানের আত্মসমর্পণের কাহিনী। ভক্ত রাসলীলার একান্তভাবে ভগবানকে পেলেন এবং ভগবানও ভক্তের ইচ্ছায় ভক্তের প্রেমে আলিঙ্গনে আবদ্ধ হলেন। সুতরাং রাস উৎসব হচ্ছে ভক্ত ভগবানের সুমধুর অনর্বচনীয় মিলন উৎসব। ভগবান দুর্বাসাকে বলেছিলেন, ভক্তেরা আমার প্রাণের চেয়েও প্রিয়, তারাই আমার আত্মা। সুতরাং গোপীরা শ্রীকৃষ্ণের শক্তি, তারই অংশ। অগ্নি ও তার দাহিকা শক্তি যেমন আলাদা নয়, সেই রকম শ্রীকৃষ্ণ এবং গোপীরা পৃথক নয়। কেবল লীলা বিলাসের জন্য বিভিন্ন দেহে লীলা করেছেন। শ্রী চৈতন্য অবতারে একই দেহে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা লীলা করেছেন। আবার শ্রীকৃষ্ণ অবতারে দুই দেহে রাধা ও কৃষ্ণ রূপে লীলা করেছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই নিজের সাথে খেলা করেছেন। এই কথাটি রাসলীলায় বিশেষ করে মনে রাখা দরকার যে গোপীরা শ্রীকৃষ্ণেরই অংশ, তার থেকে আলাদা নয়। কথাটা হলো এই যে চিন্ময় সর্বশক্তিমান প্রেমময় শ্রীকৃষ্ণ গোপীদের অর্থাৎ মানুষকে ভালোবাসবার জন্য বিহার করতে ইচ্ছা করলেন। ভক্তের কাছে এই তত্ত্বই হচ্ছে পরম তত্ত্ব এবং এর মধ্যেই রয়েছে মনুষ্য জীবনের চরম সফলতার ইঙ্গিত। রাসলীলায় দেখা যায় যে ভগবানকে ভালোবাসলে তিনি সেই ভালোবাসা গ্রহণ করেন এবং নিজেও ভালোবাসেন। সুতরাং কৃষ্ণগত প্রাণা গোপীদের হৃদয়ের সুরের সাথে যদি কোনো সাধক তার হৃদয়ের সুর মেলাতে পারেন তাহলে তিনিও রাসলীলাকে যথার্থভাবেই হৃদয়গম্য করতে সমর্থ হবেন, সন্দেহ নেই। প্রেমপূর্ণ সেবার দ্বারা ভগবানকে আনন্দ দেবার জন্য গোপীদের উৎকণ্ঠা যখন চরমে পৌঁছেছে সেই সময় ভক্তের বাসনা পূর্ণকারী ভগবান শ্রীকৃষ্ণ তাদের সেবা গ্রহণ করবার জন্য ইচ্ছা করলেন। তার ইচ্ছার সাথে সাথেই সমস্ত পরিবেশ রাসলীলার উপযুক্ত রূপ ধারণ করল। পূর্ণচন্দ্রের কিরণে সমস্ত ব্রজধাম আলোকিত হয়েছে দেখে শ্রীকৃষ্ণ গোপীদের আহ্বান করবার জন্য মধুর স্বরে বাঁশি বাজালেন। ভগবৎ প্রেম বৃদ্ধিকারী সেই বাঁশি শুনে কৃষ্ণই যাদের চিত্ত আকর্ষণ করেছেন সেই গোপীরা
অত্যন্ত ব্যাকুল হয়ে একে অপরকে কৃষ্ণাভিসারের কথা না জানিয়ে ছুটে চললেন সেই প্রেমময়ের কাছে। ভগবান তো আমাদের সবসময় ডাকছেন, কিন্তু আমরা তার আহ্বান শুনতে পাই না। তার কারণ শুনবার মতো আমরা তৈরি হইনি। মন যে পরিষ্কার নয়। লোহাতে কাদা মাখানো থাকলে চুম্বকে টানে না, কাদা ধুয়ে দিলেই চুম্বকে টেনে নেয়। জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধই এই রকম। দেহ অভিমান ত্যাগ করে শুদ্ধ হতে পারলেই ভগবানের আকর্ষণ বোঝা যাবে, তার বাঁশি শোনা যাবে। ওই সময় কোনো গোপী গোদহন করছিলেন। কৃষ্ণের বেণুরব শোনা মাত্র তিনি গোদহন ত্যাগ করে চললেন কৃষ্ণের কাছে। কেউ দুধ জাল দিচ্ছিলেন, কেউ বা গোধূম রান্না করছিলেন। চুলা থেকে সেগুলো নামারও তাদের সময় হলো না। ওইগুলি সেই অবস্থায় রেখেই ছুটে চললেন। এখানে ভগবানের আহ্বানে গোপীদের কাম্যকর্ম ত্যাগের কথা বলা হয়েছে। কোনো গোপী আত্মীয় স্বজনদের পরিবেশন করছিলেন, কেউ বা শিশুদের দুধ খাওয়াচ্ছিলেন, কেউ বা পতি সেবা করছিলেন, আবার কোনো গোপী আহার করছিলেন। এরা সকলেই আপন আপন কর্ম ত্যাগ করে কৃষ্ণের কাছে ছুটে গেলেন। ভগবানের আহ্বান শুনে স্ত্রী লোকের পরম ধর্ম যে পতি সেবা তাও এরা ভুলে গেলেন। দেহ ধারণের ইচ্ছাও এরা ত্যাগ করেছেন, তাই না খেয়েই চলে গেলেন। এরাই ভগবানের নিত্য সিদ্ধা পরিচারিকা। ভোজন ত্যাগ করে আচমন না করেই গিয়েছিলেন। এই থেকে বোঝা যাচ্ছে যে ভগবানে আবিষ্ট চিত্ত ভক্তদের শুদ্ধ বিচার থাকে না। কোনো গোপী চন্দন দিয়ে অঙ্গরাগ করছিলেন, কেউ শরীর মার্জন করছিলেন, আবার কেউ বা চোখে অঞ্জন লাগাচ্ছিলেন। এমন সময় ভগবানের আহ্বান এলো, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। তাই তারা সব কিছু ছেড়ে চললেন কৃষ্ণের কাছে। তাড়াতাড়িতে তাদের বস্ত্র অলঙ্কার সব এলোমেলো হয়ে গেল। অর্থাৎ কেউই পরিধেয় বসন উত্তরীয় বসন পরিধান করেছেন, কানের অলঙ্কার নাকে লাগিয়েছেন ইত্যাদি। ভগবানের জন্য এখানে লজ্জা ত্যাগের কথা বলা হয়েছে। ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা। যার হৃদয় যত বেশি পরিষ্কার, অর্থাৎ বাসনা কামনা কম, ভগবানের প্রকাশ সেখানেই তত বেশি। গোপীদের হৃদয় ছিল সংসার শূন্য, তাই ভগবানের আহ্বানে তাদের সংসারের যাবতীয় জিনিস, ধর্মাধর্ম বিচার, শুদ্ধ বোধ, লৌকিক ব্যবহার, দেহাভিমান সব তুচ্ছ হয়ে গেল। গোবিন্দ গোপীচিত্ত অপহরণ করেছিলেন, তাই পতি, পিতা, ভ্রাতা এবং বন্ধুরা নিবারণ করলেও তারা নিবৃত্ত হলেন না। কয়েকজন গোপী কিন্তু আপন আপন পতি, পিতা প্রভৃতির প্রতিবন্ধে রাসস্থলে যেতে পারলেন না। তারা তখন গৃহমধ্য থেকেই চক্ষু মুদ্রিত করে কৃষ্ণের ধ্যানে একেবারে ডুবে গেলেন। গোপীদের মধ্যে দুইটি শ্রেণী ছিল, নিত্যসিদ্ধা ও সাধন সিদ্ধা। যারা অনাদিকাল থেকে নিত্যই শ্রী ভগবানের সাথে মিলিত রয়েছেন, সাধনের দ্বারা গোপী দেহ প্রাপ্ত হয়নি, তারা নিত্য সিদ্ধা নামে প্রসিদ্ধ। যেমন শ্রী রাধিকা, ললিতা প্রভৃতি। আবার ত্রেতা যুগে যখন রামচন্দ্র সীতা দেবীর সাথে দ্বন্দ্ব কারণে বাস করেছিলেন, সেই সময় সেখানে কিছু গোপাল উপাসক ঋষি ছিলেন। তারা সীতা দেবীর মতো তাদের ইষ্ট দেবতার সেবা করতে বাসনা করেছিলেন। এরাই পরে ব্রজধামে গোপী দেহে জন্মগ্রহণ করেছিলেন, তাই এরা হলেন সাধন সিদ্ধা। আবার এই সাধন সিদ্ধাদের মধ্যে দুটি ভাগ ছিল। একদল নিত্য সিদ্ধাদের সমবয়স্কা
এবং তাদের সাথে সখীভাবে আবদ্ধ। এরা নিত্য সিদ্ধাদের সংস্পর্শে এসে ভগবানের ওপর নির্মল ভালোবাসা লাভ করেছিলেন। সুতরাং নিত্য সিদ্ধাদের মতো এদেরও প্রতি এবং আত্মীয় স্বজনের ওপর মমতা ছিল না। এরাই আত্মীয় বন্ধুর নিবারণ উপেক্ষা করে কৃষ্ণের কাছে গিয়েছিলেন। নিত্য সিদ্ধাদের কোনো বাধাই হয়নি। আর যারা বয়োধিকা তাদের নিত্য সিদ্ধদের সাথে সখিত্ব না হওয়াতে ভগবানের ওপর নির্মল প্রেম জন্মায়নি। সেই জন্য আত্মীয় স্বজনের ওপর তাদের কিছুটা মমতা ছিল। এরাই রাজস্থলে যেতে না পেরে গৃহমধ্য থেকে কৃষ্ণের ধ্যানে একেবারে ডুবে গেলেন। ভাগবতকার দেখিয়েছেন যে জাগতিক বিষয়ে কিছুমাত্র মমতা থাকলে ভগবানকে পাওয়া যাবে না। যারা রাজস্থলে যেতে পারলেন না তারা গভীর ধ্যানে মধ্যে কৃষ্ণের বিরহজনিত দারুণ দুঃখ ভোগ করার ফলে তাদের সমস্ত সঞ্চিত পাপ ক্ষয় হয়ে গেল। আবার হৃদয়ের মধ্যে ধ্যানেতেই কৃষ্ণকে আলিঙ্গন করে তারা যে পরম সুখ অনুভব করলেন তাতেই তাদের সঞ্চিত পুণ্য ক্ষীণ হয়ে গেল। এইভাবে একই সঙ্গে তাদের সঞ্চিত পাপ এবং সঞ্চিত পুণ্য দুটোই নষ্ট হয়ে যাওয়াতে তাদের প্রাপ্ত কর্মেও ক্ষয় হয়েছিল। এর ফলে সেই সব গোপীরা তখনই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে গুণময় দেহত্যাগ করে পরমাত্মা শ্রীকৃষ্ণের সাথে মিলিত হলেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের নিজের কাছে সমাগত দেখে কৌতুকময় বাক্যে তাদের বিহ্বল করার জন্য বলতে লাগলেন। আধ্যাত্মিক রাজ্যে সাধককে নানা পরীক্ষার সম্মুখীন হতে হয়। ভগবান গোপীদের মনোভাব পরীক্ষা করে দেখতে চান গোপীদের কাছে ভগবানই বড় না সংসারের আকর্ষণ বড়। ভাগবতকার 10টি শ্লোকে শ্রীকৃষ্ণের পরিহাস বাক্য লিপিবদ্ধ করেছেন। এর প্রত্যেকটি শ্লোকে নিবারণ ও অনুমোদন দুই রকম অর্থ পাওয়া যায়। সাধারণতভাবে শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ গোপীদের নিবারণ করে ব্রজে ফিরে যেতে বলেছেন। তিনি নানা ছলে তাদের নিবারণ করলেও অন্তরে তাদের আগমন অনুমোদনই করেছেন। হে ভাগ্যবতীগণ, তোমাদের আগমন শুভ হয়েছে তো? বলো তো, তোমাদের কি প্রিয় কাজ করব? ব্রজের মঙ্গল তো? তোমাদের এখন এখানে আসার কারণই বা কি হতে পারে? ভগবান নিজেই আহ্বান করেছেন, আবার নিজেই জিজ্ঞাসা করছেন তাদের আসার কারণ। বাইরে থেকে শুধু রহস্যই মনে হচ্ছে, কিন্তু অনুমোদন অর্থে ভগবান বলছেন, আমি বাঁশি বাজিয়ে তোমাদের আহ্বান করা মাত্র তোমরা এখানে শুভাগমন করেছ, এতে ভালোই হয়েছে। বহু জন্মের সুকৃতির ফলে আমাকে এমনভাবে লাভ করা যায়। সুতরাং তোমরা ভাগ্যবতী, তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের আগমনেই ব্রজের মঙ্গল সূচিত হয়েছে। এখন বলো, কি করে তোমাদের খুশি করব? নিবারণ অর্থে কৃষ্ণ বলেছেন যে রাত্রি অতি ভয়ঙ্কর সময়, তার উপর হিংস্র জন্তুরা সব এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এই সময় স্ত্রী লোকেরা এখানে থাকা উচিত নয়। অতএব তোমরা শীঘ্রই ব্রজে ফিরে যাও। ভগবানকে পাবার জন্য ভক্ত যখন নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত হয় তখনই তাকে পাওয়া যায়। কৃষ্ণ তাই গোপীদের পরীক্ষা করে বলছেন, আমার জন্য তোমরা নিজেদের প্রাণ তুচ্ছ করে এখানে এসেছো কেন? দেখছো না এই বন অতি ভয়ঙ্কর? অনুমোদন অর্থে কৃষ্ণ বলছেন, পূর্ণচন্দ্রের শোভামান এই মনোরম রাত্রি অঘোর রূপা, চন্দ্রের আলোয় অন্ধকার দূর হয়েছে। সুতরাং এই বন ভয়ঙ্কর দর্শন নয় এবং অঘোর সত্য নিশেষ বৃথা অহিংসা প্রাণীগণের সমাকুল। বৃন্দাবনের ভাবই এই যে এখানে প্রাণীরা পরস্পর
মিত্রভাবে বাস করে। সুতরাং এখানকার জীবজন্তুরা ভীতপ্রদ নয়। অতএব ন প্রতিজাত ব্রজং, ব্রজে ফিরে যেও না, আমার কাছেই অবস্থান করো, কারণ তোমাদের মতো ভগবৎ প্রাণা সত্যিকারই আমার সান্নিধ্য পাবার যোগ্য। নিবারণার্থে কৃষ্ণ বলেছেন, তোমাদের মাতা পিতা পুত্র ভ্রাতরা ও পতিরা নিশ্চয়ই তোমাদের অনুসন্ধান করছে। আত্মীয় স্বজনদের মনে ভয় উৎপাদন করো না, তাদের সন্তোষ বিধান করাই সকলের কর্তব্য, বিশেষত স্ত্রীলোকের পক্ষে। কৃষ্ণ এখানে গোপীদের কর্তব্য ভঙ্গের ভয় দেখাচ্ছেন। ভাবটা এই যে তিনি দেখাতে চান গোপীদের কাছে লৌকিক ব্যবহারই বড়, না ভগবান বড়। অনুমোদন অর্থে বলেছেন, মাতা পিতা প্রভৃতি তোমাদের না দেখে অন্বেষণ করছে না, কেননা তোমরা তো তাদের উপেক্ষা করেই চলে এসেছ। সুতরাং বন্ধুদের কাছ থেকে ভয় পেও না, এখন এখানেই থাকো। কৃষ্ণের কাছ থেকে বারবার ব্রজে ফিরে যাবার কথা শুনে গোপীরা ভাবছেন, যার জন্য সমস্ত কিছু ত্যাগ করে এলাম, এখন তিনি কি না আমাদের ফিরে যেতে বলছেন। এই ভেবে গোপীরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে এদিক ওদিক তাকাচ্ছেন। দেখে কৃষ্ণ রহস্য করে বলছেন, নানা কুসুমে সমাকীর্ণ, পূর্ণচন্দ্রের কিরণে রঞ্জিত এবং যমুনার মৃদুমন্দ বাতাসে কম্পমান লতা পল্লবের দৃশ্য অতি মনোরম। তা তোমাদের এই মনোরম বনশোভা তো দেখা হলো, এইবার ব্রজে ফিরে যাও। অনুমোদন অর্থে বলছেন, বৃন্দাবনের শোভা এমনিতেই মনোহর, তার উপর এই পূর্ণিমার রাত্রি, চারিদিকে যমুনার জল, মৃদুমন্দ বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে। এই সবই সাধকের মনকে ভগবৎভাবে উদ্বুদ্ধ করে। তার উপর আমি এখানে রয়েছি, সুতরাং আর ব্রজে ফিরে যেও না। নিবারণ অর্থে কৃষ্ণ বলছেন, তোমরা অতি বিলম্বে ব্রজে ফিরে গিয়ে পতিদের সেবা করো, তাছাড়া গোবৎস এবং শিশুরা যে কাঁদছে, সুতরাং তাড়াতাড়ি ঘরে গিয়ে শিশুদের দুধ পান করাও এবং গাভীদের দোহন করো। অনুমোদন অর্থে বলেছেন, ভগবানই তো সর্বজগতের পতি। সেই পরমপতি যখন তোমাদের কাছেই রয়েছেন, তখন তাকে ফেলে পার্থিব পতির সেবা করতে যাওয়া তো উচিত নয়। আর ভেবো না, গোবৎস এবং শিশুরাও কাঁদছে না, সুতরাং তোমাদের ব্রজে ফিরে যাবার কোনোই দরকার নেই। গোপীদের প্রতিনিধিত্ব করার জন্যই যেন কৃষ্ণ সাধারণ মানুষের সঙ্গে তাদের তুলনা করে তাদের আরও ক্ষোভিত করে তুললেন। তিনি বললেন, আপনারা যদি আমার প্রতি স্নেহে আকৃষ্ট হয়েই এসে থাকেন, তবে ভালোই করেছেন, সন্দেহ নেই, কেননা জীব মাত্রই আমার প্রতি আকৃষ্ট হয়ে থাকে। এখানে গোপীদের প্রতি উদাসীন্য দেখাবার জন্য যেন কৃষ্ণ তাদের আপনারা বলে সম্বোধন করলেন। অতি প্রিয়জনকে কেউ আপনি বলে না, এতে সম্মান থেকে আঘাত বেশি করা হয়। অনুবাদন অর্থে বলেছেন, আমার প্রতি তোমাদের যে প্রীতি রয়েছে তাতেই আকৃষ্ট হয়ে তোমরা এখানে এসেছ, সুতরাং তোমাদের আগমন উচিতই হয়েছে। বিশেষত সকল প্রাণী আমার প্রতি আকৃষ্ট হয়ে থাকে, অতএব তোমাদের মতো ভাগবত প্রাণরা যে আমার কাছে আসবে, এ তো বলাই বাহুল্য। নিবারণ অর্থে কৃষ্ণ বলছেন, হে কল্যাণীগণ, অকপটে নিজ নিজ প্রতি, আত্মীয় স্বজন এবং সন্তান সন্ততির প্রতিপালনই স্ত্রী জাতির পরম ধর্ম। সুতরাং তোমরা ব্রজে ফিরে গিয়ে সেই ধর্মের আচরণ করো। অনুমোদন অর্থে বলেছেন, তোমরা ব্রজবালা, সুতরাং অকপটে স্বামী ও আত্মীয়দের
সেবা এবং সন্তান প্রতিপালন করা তোমাদের পক্ষে পরধর্ম, নিজের ধর্ম নয়। সাধারণের ধর্মানুষ্ঠান তোমাদের জন্য নয়, আমার বিষ্ণুত্ব এবং তোমাদের বৈষ্ণবীত্বের জন্য আমার ভজনাই তোমাদের সক্রিয় ধর্ম। নিবারণ অর্থে কৃষ্ণ বলেছেন, পতি যদি অপাতকী হয় তাহলে ঐহিক ও পারলৌকিক সুখের অভিলাষী স্ত্রীরা দুঃশীল, দুর্ভাগ্য, বৃদ্ধ, অসমর্থ, রোগী অথবা দরিদ্র পতিকেও ত্যাগ করবে না। অনুমোদন অর্থে বলেছেন, আমি জগৎপতি এবং তোমরাও আমাকে পতিরূপে পাবার আকাঙ্ক্ষা করেছ। শাস্ত্রোক্ত বিধান অনুযায়ী যখন দুঃশীল, দুর্ভাগ্য, দরিদ্র এবং রোগগ্রস্ত পতিকেও ত্যাগ করা নিষেধ, তখন ঐশ্বর্যপূর্ণ, সর্বদোষশূন্য পরমপতি আমাকে ত্যাগ করে কি করে ব্রজে ফিরে যাবে? সুতরাং তোমরা এখানে আমার কাছেই অবস্থান করো। কৃষ্ণ বলছেন, কুল নারীর উপপতির স্বর্গ প্রাপ্তির প্রতিকূল, যশ নাশক, তুচ্ছ, কষ্টদায়ক, ভয়াবহ এবং সর্বত্র নিন্দিত। অনুমোদন অর্থে বলেছেন, উপপতি অর্থাৎ যে স্ত্রীর সমীপে পতি বর্তমান, সেই স্ত্রীকে উপপতি বলে। তার যে ভাব, সেই ভাবকে বলা হচ্ছে ঔপত্য। সুতরাং অপত্য বলতে সাংসারিক পতির সান্নিধ্য বোঝাচ্ছে। পরমাত্ম দৃষ্টিতে কৃষ্ণই পরম পতি, সুতরাং তার সেবা করাই কর্তব্য। পার্থিব পতির সেবা কষ্টসাধ্য। কৃষ্ণ বলছেন, আমার কথা শ্রবণ, রূপ দর্শন, ধ্যান এবং নাম সংকীর্তনে যে তন্ময়তা ও অনুরাগ জন্মে, আমার কাছে থাকলে সেই রকমটি হয় না। অতএব তোমরা গৃহে ফিরে যাও। অনুমোদন অর্থে বলছেন, আমার কাছে থাকলে আমার প্রতি যে ভাবোদয় হয়, সেই রকমই শ্রবণ, দর্শন, ধ্যান ও কীর্তন হয় না। তাই বলছি, ন প্রতিজ্ঞাত গৃহান, গৃহে আর ফিরে যেও না। কৃষ্ণের এইসব মোহ উৎপাদক কথা বলার উদ্দেশ্য এই যে, তিনি দেখতে চান গোপীরা তাকে কতটা ভালোবাসে। ভগবানকে ভালোবেসে ভক্তের মনের অবস্থা কী রকম হয়, গোপীদের হৃদয়ের যথার্থ ভাবটা কী, তাই জানবার জন্য শ্রীকৃষ্ণ ওইসব কথা বলছেন। গোপীরা তার কথার অন্তর্নিহিত ভাব বুঝতে না পেরে নিবারণমূলক অর্থই গ্রহণ করেছেন। তারা ভাবলেন, তাহলে তো আমরা সত্যই তার সেবার যোগ্য নই, তারই জন্য তিনি আমাদের উপেক্ষা করছেন। যার জন্য প্রতিকূল, ধর্ম, লোকলজ্জা, এমনকি নিজেদের জীবন পর্যন্ত তুচ্ছ করে এসেছি, সেই তিনিই কিনা আমাদের উপেক্ষা করছেন। এই অবস্থায় মানুষের দুঃখ রাখবার আর জায়গা থাকে না। গভীর মর্মান্তিক দুঃখে তারা তখন ভাবছেন, এখন কি করব? ব্রজে ফিরে যাব না যমুনার প্রাণ বিসর্জন দেব? সুখদেব বললেন, গোবিন্দের মুখে এই দারুণ অপ্রিয় কথা শুনে গোপীরা ভগ্ন মনোরথ ও বিষণ্ণ হলেন। তাদের চিন্তার সীমা পরিসীমা রইল না। সুখদেব এরপর 2টি শ্লোকে গোপীদের দুঃখের কথা বর্ণনা করছেন। তা শুনে মনে হয় যে গোপীদের কথা ভেবে তাদের দুঃখে তিনি নিজেও অত্যন্ত ব্যথিত হয়েছেন। সাধকেরা জানেন ভগবৎ বিচ্ছেদের কি মর্মান্তিক জ্বালা, তাই সুখদেব ওইভাবে গোপীদের দুঃখের বর্ণনা করছেন। হৃদয় সংক্ষুব্ধ না হলে ওই রকম বর্ণনা করা সম্ভব হয় না। শোকের আবেগে গোপীদের উষ্ণ নিঃশ্বাস পড়তে লাগলো এবং সেই উষ্ণ নিঃশ্বাসে তাদের সুন্দর অধর মলিন হয়ে গেল। নয়ন জলে তাদের চোখের কাজল ধুয়ে বুকে ভেসে যেতে লাগলো। তারা তখন
অধবদনে নিরু উত্তরে পা দিয়ে মাটিতে দাগ কাটতে লাগলেন। অসহ্য দুঃখে মানুষের এমন অবস্থাই হয়। তখন আর মুখ দিয়ে কোনো কথা বেরোয় না, কেবল চোখ দিয়ে জলই পড়তে থাকে। কৃষ্ণ অনুরক্তা গোপীরা, যারা ভগবানের জন্যই সমস্ত বাসনা কামনা ত্যাগ করেছেন, তারা প্রিয়তমের মুখে এই ভয়ঙ্কর কথা শুনে চোখের জল মুছে কিঞ্চিত কোপ বসে গদগদ স্বরে বলতে লাগলেন। গোপীরা ভাবলেন, এই শরীর তো আর থাকবে না, কৃষ্ণগত প্রাণা আমাদের যখন তিনি প্রত্যাখ্যান করলেন, তখন আর কি অবলম্বন করে বেঁচে থাকব? সুতরাং যাবার আগে আমাদের হৃদয়ের কথা তাকে বলে যাই। কৃষ্ণ তো এটাই চাইছিলেন, তিনি যে ভক্ত হৃদয় কথা শ্রবণ লোভী। শ্রী রাধিকার ভগবত প্রেম এবং তার হৃদয়ের ভাব প্রত্যক্ষ করার জন্য শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান ভক্তের হৃদয় কথা শুনতে ভালোবাসেন। গোপীরা বললেন, হে প্রাণ বল্লভ, আমরা সমস্ত বিষয় বাসনা ত্যাগ করে তোমার পাদপদ্ম আশ্রয় করেছি। সেই আমাদের এমন নিষ্ঠুর কথা বলা তো তোমার উচিত নয়। আদি পুরুষ নারায়ণ যেমন মুমুক্ষুদের আশ্রয় দেন, সেই রকম তুমিও আমাদের মনোরথ পূরণ করো। এখানে দেখা যাচ্ছে যে গোপীরা শ্রীকৃষ্ণের কাছে সাক্ষাৎ ভগবান বোধেই আশ্রয় নিয়েছেন। ইন্দ্রিয় সুখ তুচ্ছ না হলে ব্রহ্ম অনুভূতি হয় না, এই তো শ্রুতির সিদ্ধান্ত। গোপীরা সর্ববিগ্রহ পরম ব্রহ্মকে পাওয়ার আশা করেছেন, তাই বলেছেন, আমরা সর্ব বিষয় ত্যাগ করেই তোমার চরণ আশ্রয় করেছি। হে কৃষ্ণ, বুঝলাম ধর্মশাস্ত্রে তুমি দিগ্গজ পণ্ডিত হয়েছ। তুমি বললে যে পতি পুত্র সুহৃদয় বর্গের সেবা করা স্ত্রী জাতির স্বধর্ম। বেশ, আমরা তা মেনে নিলাম, কিন্তু তুমিই তো ঈশ্বর, অতএব তোমার ওই উপদেশের বিষয়ও তো তুমি, অর্থাৎ তোমার সেবাতেই সকলের সেবা সিদ্ধ হয়, কারণ তুমি না নিখিল দেহধারী আত্মা। তুমি প্রত্যেক জীবদেহে চৈতন্য রূপে রয়েছ, অতএব পতির মধ্যেও তুমি, পুত্রের মধ্যেও তুমি, সুহৃদ বর্গের মধ্যেও তুমি। সুতরাং তোমার সেবা করলেই পতি পুত্র সুহৃদ বর্গের সেবা আপনা আপনিই হয়ে যাবে। আবার শ্রুতিতেও রয়েছে যে প্রতি নিমিত্ত প্রতি প্রিয় হয় না, আত্মার জন্যই প্রতি প্রিয় হয়ে থাকে। সেই পরমাত্মাই তুমি বিগ্রহ ধারণ করে এসেছ। কৃষ্ণ লৌকিক ধর্ম শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী গোপীদের পতি পুত্রের সেবা করতে বলেছিলেন। গোপীরা উল্টে কৃষ্ণকেই সূক্ষ্ম ধর্মতত্ত্ব শুনিয়ে দিলেন। কৃষ্ণকে ধর্মের দিগ্গজ পণ্ডিত বলে কটাক্ষ করে তাদের গায়ের জ্বালাও কিছুটা মিটিয়ে নিলেন। গোপীরা প্রার্থনা করে বলছেন, তুমি সকলের আত্মস্বরূপ, সুতরাং নিত্যপ্রিয়, সেই জন্য শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা তোমাকেই প্রীতি করে থাকেন। প্রতি পুত্রাদি কেবল দুঃখদায়ক, তাদের কাছ থেকে আত্যন্তিক সুখ লাভ হয় না, সুতরাং তাদের প্রয়োজন নেই। হে কমললোচন, আমাদের প্রতি প্রসন্ন হও। তোমাকে পাওয়ার জন্য আমরা এতদিন ধরে আশা করে আছি, যে সে আশা তুমি ধূলিসাৎ করে দিও না। আমাদের যে মন পূর্বে আনন্দের সাথে গৃহকার্যে নিযুক্ত থাকত, তুমি আমাদের সেই মনকে অপহরণ করেছ। যে হাত দিয়ে গৃহকর্ম করতাম, সেই হাতও তোমা কর্তৃক অপহৃত হয়েছে, কারণ তুমি তো ঋষিকেশ, সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর। আমাদের পা তোমার চরণ প্রান্ত ছেড়ে এক পাও নড়তে চাইছে না।
তবে বলো তো কেমন করে ব্রজে ফিরে যাব? আর মনকে এখানে ফেলে রেখে ব্রজে গিয়েই বা কী করব? হে কৃষ্ণ, তোমার সহস্র দৃষ্টি দেখে এবং সুমধুর বাঁশি শুনে অন্তর্যামী তোমাকে পাবার জন্য আমাদের হৃদয় ব্যাকুল হয়েছে। আমাদের এই ব্যাকুলতা দূর করে তুমি আমাদের গ্রহণ করো। যদি তা না করো তবে তোমারই বিহর অনলে আমাদের এই দেহ পুড়ে ছাই হয়ে যাবে। আমরা ধ্যানযোগে এই শরীর ত্যাগ করে তোমারই চরণ প্রাপ্ত উপনীত হব। ভগবানের উপর কতটা ভালোবাসা হলে মানুষ তাকে না পেয়ে শরীর ত্যাগের কথা ভাবতে পারে? গোপীদের কাছে কৃষ্ণ ছাড়া আর সব কিছুই নিষ্ফল। তাই তারা ভাবছেন যে এই শরীরে যদি ভগবান না হয় তবে বেঁচে থাকা বিড়ম্বনা মাত্র। অতএব ধ্যানে শরীর ত্যাগ করে ভগবৎ পাদপদ্ম লাভ করাই শ্রেয়। গোপীদের মধুরভাবে কৃষ্ণ সেবা করতে দেখে লক্ষ্মীদেবীও নারায়ণকে ওইভাবে পাবার জন্য বৃন্দাবনে তপস্যা আরম্ভ করলেন। তপস্যার কারণ শুনে ভগবান বললেন যে ঐশ্বর্যের সাথে কোনো রকম সম্পর্ক থাকলে গোপীভাবে ভাগবত সেবা সম্ভব নয়। গোপীরা ধন জন সর্বস্ব ত্যাগ করেছেন, তাই না আমায় লাভ করেছেন। কিন্তু তুমি হচ্ছ নিখিল সম্পদের অধীশ্বরী, অতএব গোপীভাবে তোমার জন্য নয়। কিন্তু তোমার এই তপস্যাও বিফলে যাবে না। তুমি সুবর্ণ রেখা রূপে আমার বক্ষে অবস্থান করবে। সেই অবধি লক্ষ্মী সুবর্ণ রেখা রূপে শ্রীকৃষ্ণের বক্ষস্থল অধিকার করে আছেন। এই ঘটনাকে উপলক্ষ করে গোপীরা বলছেন, ব্রহ্মাদি দেবতারা যার কৃপা কটাক্ষ লাভের জন্য সদাই উদ্গ্রীব হয়ে থাকেন, সেই লক্ষ্মী দেবী তোমার বক্ষে স্থান পেয়েও সপত্নী তুলসীর সাথে ভক্ত সেবিত তোমার চরণ রেণু প্রার্থনা করেন। আমরাও তোমার চরণ সেবার অধিকার প্রার্থনা করি। গোপীরা আরও বলছেন, তোমার কুন্তল শোভিত গন্ধস্থল, সুধা মিশ্রিত অধর, সহস্র দৃষ্টি, অভয়প্রদ বাহুযুগল এবং লক্ষ্মীর আনন্দদায়ক বক্ষস্থল দেখে আমরা তোমার দাসী হতে এসেছি। জগতের লোক প্রভুত্ব করতেই চায়, দাসত্ব কেউ চায় না। কিন্তু আধ্যাত্মিক রাজ্যে নিজের ইষ্টের সেবায় যে সুখ, সে আনন্দ পাওয়া যায়, তেমনটি আর কিছুই পাওয়া যায় না। গোপীরা প্রার্থনা করছেন, আদি পুরুষ নারায়ণ যেমন সুরলোকের পালক, সেই রকম ব্রজবাসীদের ভয় এবং বিপদ থেকে রক্ষা করবার জন্য তুমি অবতীর্ণ হয়েছ। অতএব হে আত্মবন্ধু, হে দীননাথ, আমাদের সন্তপ্ত বক্ষে এবং মস্তকে তোমার করপদ্ম অর্পণ করে আমাদের মনস্তাপ দূর করো। প্রেম মার্গের যারা সাধক পুরুষ হলেও তাদের গোপীদের অবস্থাই হয়। শ্রী দাদার ভাবে শ্রী চৈতন্যদেব কৃষ্ণের জন্য পাগল হয়েছিলেন। কিংবদন্তি আছে যে মীরাবাইও ভক্তরূপ গোস্বামীর সাথে একবার দেখা করতে চেয়েছিলেন, কিন্তু বিরাগ রূপ গোস্বামী স্ত্রীলোক বলে মীরাবাইকে সাথে দেখা করেনি। তাতে মীরাবাই বলেছিলেন, রূপ দেখছি এখনো পুরুষ হয়ে আছে, অতএব আমিও তার সাথে দেখা করতে চাই না। ভক্তিশাস্ত্রে বলে যে একমাত্র শ্রীকৃষ্ণই পুরুষ আর সকলেই প্রকৃতি, অতএব পুরুষ অভিমান থাকতে কৃষ্ণকে পাওয়া যাবে না। সুখদেব বললেন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আত্মারাম, অর্থাৎ নিজের আনন্দে নিজেই পূর্ণ। আনন্দের জন্য তার অপর কোনো কিছুরই দরকার হয় না। সেই তিনি গোপীদের এই কাতর উক্তি ও প্রার্থনা শুনে দয়া পরবশ হয়ে তাদের সাথে বিহার করলেন। ভক্তগণের অভীষ্টদায়ক ভগবান শ্রীকৃষ্ণ তখন প্রফুল্লমুখী গোপীবৃন্দে পরিবৃত্ত হয়ে নক্ষত্র বেষ্টিত চন্দ্রের ন্যায় বিরাজ করতে লাগলেন।
শত শত গোপীবৃন্দের নায়ক শ্রীকৃষ্ণ তখন বৈজন্তী মালা ধারণ করে গোপীদের সাথে বন অলঙ্কৃত করে বিচরণ করতে লাগলেন। গোপ বালকেরা শ্রীকৃষ্ণের রূপ, গুণ ও লীলাদি বর্ণনা করে গান আরম্ভ করলেন এবং শ্রীকৃষ্ণ নিজেও তাদের সাথে যোগ দিলেন। যমুনার পাড়ে সুশীতল বালুকার উপর যেখানে ছোট ছোট ঢেউগুলো ভেঙে পড়ছে এবং কমল গন্ধে বাতাস আমোদিত হয়েছে, সেই অতি মনোরম স্থানে শ্রীকৃষ্ণ গোপীদের সাথে বিহার করলেন। মদনমোহন শ্রীকৃষ্ণ গোপীদের সাথে হাত ধরাধরি করে, কাউকে আলিঙ্গন করে, কারোর সাথে মধুর আলাপ এবং সহাস্য কটাক্ষপাত করে তাদের ভগবত ভাব বৃদ্ধি করিয়ে নৃত্য গীতাদি করতে লাগলেন। গোপীরা তখন মহাত্মা শ্রীকৃষ্ণের কাছে এইভাবে আদর ও সম্মান লাভ করে গর্ব অনুভব করলেন এবং প্রত্যেকেই নিজেকে পৃথিবীর সকল রমণীর প্রধান বলে মনে করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন গোপীদের সৌভাগ্যজনিত মান ও গর্ব দূর করবার জন্য এবং তাদের মঙ্গল বিধানের ইচ্ছায় সেখানেই অন্তর্হিত হলেন। ভগবানকে এইভাবে হারিয়ে গোপীরা তখন একেবারে দিশারা হয়ে ভগবত চিন্তায় সম্পূর্ণ তন্ময় হয়ে গেলেন। ভগবত বিচ্ছেদের এই দারুণ ব্যথা, এই তন্ময়তা নিয়েই ভাগবতকার এই অধ্যায়ের এখানেই শেষ করেছেন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজ এখানেই ভগবানের রাসলীলা ভাগবত কথা এখানে সমাপ্ত করলাম। ভাগবতকে এখানে বিশ্রাম দিলাম। পরবর্তী ভিডিওতে আপনারা রাসলীলার পরবর্তী অংশ শুনতে পাবেন। ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।